এই ধরনের ছবিগুলো করলাম টিকটক এবং ইনস্টাগ্রামে, ফেসবুকে অনেক ট্রেন্ডিং এ রয়েছে দেখতে পাচ্ছেন। বর্তমানে এই ধরনের ছবি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ছাড়লে কিন্তু ভাইরাল। আর আপনি এই ধরনের ছবিগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে করবেন, শুধুমাত্র একটা ChatGPT অ্যাপস এর মাধ্যমে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করবেন, এখানে সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ বারের পর ক্লিক করবেন। ক্লিক করে লিখে নেবেন ChatGPT লিখে নেওয়ার পরে ChatGPT অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। আবার আগে থেকে ইনস্টল করা ছিল, এই জন্য ওপেন লেখা দেখতে পাচ্ছেন, এই ওপেনের পর ক্লিক করব। ওপেনের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন ছবির একটা আইকন রয়েছে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা দেখতে পাচ্ছেন ফটো, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন। আপনার দেখানোর জন্য আমি একটা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন, অ্যাডের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু হালকা একটু প্রসেসিং নেবে। এরপর একটা ফন্টের দরকার হবে। এই অনেকগুলো ফন্ট কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য এই ফন্টটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক চিহ্নর একটা রয়েছে, আপনি এখানটাতে ক্লিক করবেন ডান সাইডের দিকে। দেওয়ার পরে কিন্তু হালকা একটু প্রসেসিং নেবে, কিছু সময় প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আপনাদের ছবিটা এখানে শো করবে। দেখতে পাচ্ছেন যে কিছু সময় প্রসেসিং পরে কিন্তু আমাদের এই যে ফটোটা রয়েছে, সেই ফটোটা ক্রিয়েট করে দিয়েছে দেখতে পাচ্ছেন ChatGPT। এটাকে ডাউনলোড করার জন্য এই ফটোর পর ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন, নিচের দিকে ডাউনলোডের পর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটু প্রসেসিং নেওয়ার পর কিন্তু গ্যালারিতে আপনার ফটোটা সেভ হয়ে যাবে। এরপর এখান থেকে বেরোয় যাবেন। আপনি আপনার মোবাইল থেকে সবার প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে সার্চ বার পেয়ে যাবেন, উপরে সার্চ বারের পর ক্লিক করবেন। রিমেকার এআই লেখা পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি প্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন, এই ওয়েবসাইটটার পর ক্লিক করবেন। এই ওয়েবসাইটটার পর ক্লিক করার পর সরাসরি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি নিচের দিকে চলে আসবেন, এখানে নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন ফেস সোয়াইপ, এটার পর ক্লিক করবেন। ফেস সোয়াইপের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি যে প্রথম যে ChatGPT থেকে যে ছবিটা আপনি এডিট করছেন, সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, এটার পর ক্লিক করবেন। এরপরে সরাসরি আপনার গ্যালারিতে গ্যালারি থেকে আপনি যে ফটোটা এডিট করছেন ChatGPT থেকে, সেটা সিলেক্ট করে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু হালকা একটু লোডিং নেবেন। নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে আপনার যে মেন ফেসটা রয়েছে, সেই ফেসটাকে এখানে দেওয়া লাগবে। এই জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি কিন্তু আবারও আপনার গ্যালারিতে নিয়ে আসবে। আপনি গ্যালারি থেকে যে আপনার যে ফেসটা দিতে চান, আপনার যে ছবিটা দিতে চান, সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে কিন্তু হালকা আবারও একটু লোডিং নেবে। হালকা একটু প্রসেসিং পরে এরকম চলে আসবে আপনার সামনে। আসার পর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর লেখা দেখতে পাবেন সোয়াইপ, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে হালকা কিছুক্ষণ লোডিং নিতে পারে, আপনি একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যে খুবই স্মুথলিভাবে কিন্তু আমাদের ফেসটাকে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন যে আমার ফেসের মতন কিন্তু একবারে হুবহু ফেস চলে আসছে। দেখতে পাচ্ছেন এই ফটোটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন, নিচের দিকে ডাউনলোডের পর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।